হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান মাইসেলফ আশিক খন্দকার। তো আজকে আমি তোমাদের ইলেকট্রিক সার্কিটের একটা টিপিক্যাল একটা নিউমেরিক্যাল নিয়ে চলে আসি, যেখানে আমরা ডিসকাস করব যে এই টাইপের নিউমেরিক্যাল অনেকে যেখানে ডিফিকাল্টি ফেস করে। অনেকে মনে করে যে অনেকগুলো আমাদের লুপ আছে, অনেকগুলো মেশ আছে বা অনেকগুলো ব্রাঞ্চেস আছে, কিভাবে নোডাল লাগাবো কিভাবে মেশ লাগাবো। তো আমি ওটা একটু ক্লিয়ারিফাই করতে যাচ্ছি যে কিভাবে এই অঙ্কগুলোকে ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, তো আবার সেম এখানে আমরা বেসিক দুটো সিম্পলিফিকেশন টেকনিক ইউজ করে করতে পারি এটাকে। একটা হলো আমাদের মেশ মেশ আর একটা হলো আমাদের নোডাল, তাই না? নোডাল, ঠিক আছে, মেশ আর নোডাল। এখানে দেখো অনেকে বলবে যে মেশ দাদা, এখানে মেশ তো আমাদের তিনটা মেশ ইকুয়েশন আসবে, চারটে মেশ ইকুয়েশন আসবে, তো মেশে একটু টাফ করবে, নোডাল দিয়ে তো ইজি হবে। কিন্তু আমি বলছি না, এখানে মেশ দিয়ে করো নোডাল দিয়ে করো, অলওয়েজ এখানে দুটো তোমাদের ইফেক্টিভ ইকুয়েশন আসবে। নোডালে মেশ দিয়ে যদি করো থাকে, এখানে দুটো ইফেক্টিভ মেশ ইকুয়েশন আসবে। তার মানে দুটো ইকুয়েশন সলভ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। অমন কিছু না এটা মেশ দিয়ে অনেক কঠিন পড়বে, এটা মেশ দিয়েও ইজি পড়বে। যদি চাও তোমরা আমি করে দেখাবো কিভাবে মেশ দিয়ে ইজিলি করা যায় এটা। কিন্তু আমি আজকে বলতে চাচ্ছি নোডাল দিয়ে, কারণ এখানে নোডালে অনেকের বুঝতে একটু অসুবিধা হয়, সুপার নোটের সঙ্গে কনফিউজ করে বসে। এটা একটা টিপিক্যাল এক্সাম্পল, যেখানে তোমরা সুপার নোটের সঙ্গে বেসিক মেশ নোটটাকে মিলিয়ে মিলিয়ে গুলিয়ে দেবে একদম। সুপার নোট কেউ চাইবে এখানে সুপার নোট ইউজ করতে, কেউ ভাববে না এটা বেসিক ইয়ে দিয়েই হয়ে যাবে। তো আমি ওই জিনিসটা একটু ক্লিয়ার করতে যাচ্ছি যে এটা দেখো, এটা সুপার নোট নয়, এটা আমাদের সিম্পল নোট ইকুয়েশন দিয়ে হয়ে যাবে। কিভাবে বলছি দেখো, ফার্স্টে আমি বলতে চাচ্ছি মেশ মানে কি। মেশ মানে হলো কেভিএল প্লাস ওহমস ল, তাই না? আমি ক্লাসে ডিসকাস করেছি এগুলো। আর নোডাল মানে হলো কেসিএল প্লাস ওহমস ল, কেসিএল প্লাস ওহমস ল, ওহমস ল, ঠিক আছে। তো এখানে আমি ক্লাসে আরো একটা জিনিস বলেছি, যখনই আমরা নোডাল লাগাও দুই ভাবে লাগাতে পারি। আগে বলে নেই, তারপর কিভাবে, দুটোই আমি দেখাবো। ঠিক আছে, তো এখানে ফার্স্টে আমাদের নোডাল লাগানোর জন্য কি করতে হয়, আমাদের প্রিন্সিপাল নোট খুঁজতে হয়। এখানে দেখো এই একটা প্রিন্সিপাল নোট, একে দেখে তো কোনো ডাউটই নেই এটা প্রিন্সিপাল নোট, কেননা চারটে আমার ব্রাঞ্চেস এসে লাগছে। এইটাও সেম চারটে এসে লাগছে। এইখানে অনেকের খুঁজতে অসুবিধা হয়, তো এইখানে দেখো এইটা একটা প্রিন্সিপাল নোট পুরোটা। এখানে দেখো একটা দুটো তিনটে চারটে ব্রাঞ্চ একটা সেম পোটেনশিয়াল পয়েন্টে অ্যাড হয়েছে। নোট মানে কি সেম পোটেনশিয়াল পয়েন্ট, যেখানে একের বেশি তোমার এলিমেন্ট, সরি একের বেশি তোমার ব্রাঞ্চেস যুক্ত হয়। তো এটা একটা তোমাদের আরেকটা প্রিন্সিপাল নোট। তো এখানে একটাকে রেফারেন্স মানতে হয়, আমরা নিচেরটাকে রেফারেন্স মানছি, কেননা এটা মানলে আমাদের সুবিধা পাবো, কেননা এখান থেকে আমাদের কারেন্ট সোর্স গুলো এখানেই অ্যাটাচ আছে, ভোল্টেজ সোর্স এখানেই অ্যাটাচ আছে। তো কিভাবে কোনটাকে প্রিন্সিপাল নোট আনবো ওগুলো আমি ক্লাসে ডিসকাস করেছি। তো এটা হলো আমার 0 ভোল্ট, ঠিক আছে, এটা হলো 0 ভোল্ট। তো রেফারেন্স নোট মানে 0 ভোল্ট, এটাও আমি ডিসকাস করেছি বড়ালদা চ্যাপে। ঠিক আছে, এবার আমি বাকি নোটগুলোর নাম করছি। এটা বলছি V1 V2, তোমরা VAB যা খুশি দিতে পারো, V1 V2 দিয়েই চলছি আমি। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, নোট ইকুয়েশন লিখতে হবে। নোট ইকুয়েশন লেখার দুটো প্রসিডিউর আমি বলেছি। একটা তো আমার টিপিক্যাল টিপিক্যাল যেভাবে লিখি আমরা কেসিএল ভাবে, আর একটা আমি ট্রিকি ট্রিকি ওয়েতে দেখিয়েছি, তাই না? আমি দুটোই করে দেখাচ্ছি, ঠিক আছে। এখন টিপিক্যাল ইকুয়েশনটা লিখছি। ফর নোড ওয়ান বা এখানে ভি ওয়ান এর ইকুয়েশন লিখছি আমি, ঠিক আছে। তো ভি ওয়ান থেকে আমি ফার্স্টে কি মানবো, সবগুলো কারেন্ট কি এখান থেকে আউটগোয়িং কারেন্ট, সবগুলো কারেন্ট ইনকামিং বা আউটগোয়িং, কোনটা মানবো? ইনকামিং ও মানতে পারো আউটগোয়িং ও মানতে পারো, আমি জেনারেলি আউটগোয়িং মেনে ধরছি, ঠিক আছে। তো আউটগোয়িং যদি মানি, তাহলে এখান থেকে ভি ওয়ান থেকে 0 ভোল্ট আসার জন্য কি করতে হবে, ভি ওয়ান প্লাস থেকে মাইনাসে আসছে কি -6 -0। আর রেজিস্ট্যান্স কত, টোটাল রেজিস্ট্যান্স এখানে, টোটাল রেজিস্ট্যান্স হলো আমার 1 ওহম, তাই না? প্লাস এখান থেকে ভি2 এ যাব, ভি1 মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, মানে কি প্লাস ভি1 প্লাস 10 মাইনাস ভি2 ডিভাইডেড বাই 1, তাই না? ডিভাইডেড প্লাস এখান থেকে এদিকে দেখো কি হচ্ছে, এখান থেকে এদিকে ভি1 মাইনাস ভি2, মাঝখানে কোনো ড্রপ নেই, ভি1 মাইনাস ভি2 ডিভাইডেড বাই 1। আর এইখানে দেখো, এইখানে ইন্টারেস্টিং জিনিস আছে, আমি আমার কনভেনশনকে এইদিকে আমার কনভেনশন, কিন্তু অ্যাকচুয়াল কারেন্ট ডিরেকশন কোন দিকে, এইদিকে। দুটোই কি হচ্ছে, কন্ট্রাডিক্ট করছে, তাই না? দুটোই কন্ট্রাডিক্ট করলে কি বলছি আমি, মাইনাস মাইনাস লিখতে হবে, -6 -6 = 0। এটাকে যদি আমি সিম্পলিফাই করি, এটা সিম্পলিফাই করলে কি আসবে বলো তো, 6v1 3v1 -1 2 -2v2 6 6 12 -10 -12 plus 10 = 0। 3v1
মাইনাস টু ভি টু ইকুয়াল টু টু, এইভাবে লিখতে পারি। এটা একটা মানে ইকুয়েশন চলে গেল, এটা একটা নোট ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন নোটে, ঠিক আছে, বোঝা গেল এতটুকু। এটাকে আমি সিম্পলিফাই করলে, আর সেকেন্ড যদি ফর নোট টু, ফর নোট টু, নোট টু, ঠিক আছে, এখানে কি লিখবো আমি, ভি টু মাইনাস, ভি টু মাইনাস জিরো, ভি টু মাইনাস জিরো বাই ওয়ান প্লাস ভি টু মাইনাস, এবার মাইনাস টেন আসবে, কেন প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, ভি টু মাইনাস টেন মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান, ঠিক আছে, প্লাস ভি টু মাইনাস ভি ওয়ান, ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ইকুয়াল টু, এদিকে সেম কারেন্টের ডিরেকশন, আমার কনভেনশনের ডিরেকশন এইদিকে ছিল, তাই না, সবগুলো আমি আউটগোয়িং ধরছি, আমার কারেন্টের ডিরেকশন এইদিকে, কিন্তু অ্যাকচুয়ালি আসছে কারেন্ট এইদিকে, কন্ট্রাডিক্ট করছে, কন্ট্রাডিক্ট করলে মাইনাস, মাইনাস ইকুয়াল টু দিয়েছি কেন, মাইনাস টু ইকুয়াল টু জিরো। এবারে এটাকে সলভ করলে কি আসবে, এটাকে যদি সলভ করি, এটাকে সলভ করলে আসছে আমার থ্রি ভি টু মাইনাস টু ভি ওয়ান, আর কত মাইনাস টেন, মাইনাস টেন মাইনাস টু মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো। তো এখান থেকে থ্রি ভি টু মাইনাস ভি ওয়ান টু ভি ওয়ান মাইনাস টু ভি ওয়ান ইকুয়াল টু টুয়েলভ, এটা দুই নম্বর ইকুয়েশন। এবার দুটো আননোন, দুটো ইকুয়েশন হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি আরেকটা ওয়েতে তোমাদের দেখাতে এটা, ঠিক আছে, আরেকটা যে ট্রিকি মেথডটা, এখানে সেম, এটা হলো প্রিন্সিপাল নোড 0 ভোল্ট, তাই না, প্রিন্সিপাল নোড মানে 0 ভোল্ট, 0 ভোল্ট, এখানে কি আছে আমার, এটা হলো ভি ওয়ান, এটা হলো ভি টু, এটুকু বুঝতে থাকার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার দেখো এটাকে ট্রিকি ওয়েতে ফর নোড ওয়ান, ফর নোড ওয়ান ট্রিকি ওয়েতে কিভাবে করবো, নোড ওয়ান আমি কি বলেছিলাম, নোড ওয়ান এর ভোল্টেজ লিখবো, তার সাথে কি লিখবো, ভি ওয়ান এর সাথে যতগুলো রেজিস্ট্যান্স যুক্ত আছে সেগুলোকে লিখবো ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান, এখানে যে 2 ওহম রেজিস্ট্যান্স আছে ওয়ান বাই টু লিখতে, কিন্তু ওয়ান বাই ওয়ান এই জন্য লিখছি, রেজিস্ট্যান্সের ভ্যালু ওয়ান, ঠিক আছে। এবার মাইনাস দিয়ে এর সঙ্গে যদি আর অন্য কোনো নোড থাকে, আর অন্য কোনো প্রিন্সিপাল নোড থাকে, সেটা অবশ্যই তোমার কি হতে হবে, রেফারেন্সের থেকে আলাদা, রেফারেন্সের থেকে আলাদা নোড কি আছে, ভি টু, ভি টু আছে, তার মানে আমার এখানে ভি টু, ভি টুর সঙ্গে কি কি অ্যাড আছে, কমন কি কি আছে, ভি টুর সঙ্গে অনেকে এই জায়গাটায় ভুল করে, অনেকে এইটাকেও নেয়, এটা কিন্তু নেবে না, কারণ এটা ভি ওয়ান এর সঙ্গে কমন রেজিস্ট্যান্স নয়, এখানে শুধু কমন রেজিস্ট্যান্স গুলো আসবে, তাহলে এইটা আর এইটা হলো আমার কমন রেজিস্ট্যান্স, তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান, ঠিক আছে। তারপরে ইকুয়াল টু দেবো, এখানে টোটাল ইনকামিং কারেন্ট কতগুলো আছে, টোটাল ইনকামিং কারেন্ট দেখো, কারেন্ট কারেন্ট যখনই বললো তখন তো আমার এই 6 ওহম থেকে সোজা একটা কারেন্ট যাচ্ছে ইনকামিং, 6 ওহম থেকে সোজা ইনকামিং কারেন্ট আসলে 6 ওহম প্লাস, দেখো এই 6 ওহমের পজিটিভ এইদিকে, মানে কারেন্ট এইদিকে পুশ করবে, তাই না, তো 6/1, 6/1, এবার দেখো এই যে এইটার ক্ষেত্রে এইটার প্লাস এইদিকে, মানে এ কারেন্ট কোন দিকে পুশ করবে, এইদিকে পুশ করবে, তো কি আছে 10/1 মাইনাস 10/1, তো এখান থেকে এটা যদি আমি সিম্পলি ক্যালকুলেট করি, দেখো তো 3v1 মাইনাস 2v2 ইকুয়াল টু, এটা ক্যালকুলেট করে 2, দেখো তো আমার আগের নোট ইকুয়েশনের সঙ্গে সেম এসছে কিনা, দেখো তো আমার আগের নোট ইকুয়েশনের সঙ্গে সেম এসছে কিনা, আগের নোট ইকুয়েশনের সঙ্গে সেম আসছে, কিন্তু এখানে যেহেতু রেজিস্ট্যান্স গুলো 1 1 1 করে আছে ওই জন্য এটা ইজি পড়েছে, কিন্তু যখনই রেজিস্ট্যান্স গুলো বেশি হতো এটা আমার ক্যালকুলেশন বাড়াতো, অপরপক্ষে এটা আমার একটু ক্যালকুলেশন একটু সেভ করতো, এই জিনিসটা একটু আমার দুইটা স্টেপ, মিনিমাম দুইটা স্টেপ আমার কি করতো, কম করতো, ঠিক আছে, এই জন্য আমরা এটা ট্রিকি মেথড বলি একটু, ঠিক আছে। এবার ফর নোড টু, নোড টু, ঠিক আছে, এবার নোড টু মানে ভি টু, ভি টু, ভি টুর সঙ্গে কি কি রেজিস্ট্যান্স আছে, সেম 1 ওহম 1 ওহম 1 ওহম, 1/1 প্লাস 1/1 প্লাস 1/1, ঠিক আছে, মাইনাস ভি ওয়ান, সেম, এর সঙ্গে এটা কমন আছে, কমন কি কি আছে, এটা আর এটা সেম কমন আছে, 1/1 প্লাস 1/1, ঠিক আছে। নাও কি করব, এর সঙ্গে যতগুলো কারেন্ট সোর্স আছে, এবার কতগুলো কারেন্ট আসছে, এদিক থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এবার দেখো প্লাসটা এদিকে আছে মানে কারেন্টটা এইদিকে আসছে, কারেন্টটা এইদিকে আসছে, তার মানে কি 10 প্লাস দিয়ে 10 ডিভাইডেড বাই 2, তাহলে এবার সেম এটাও হয়ে যাবে, এটাও কি আসবে 3v2 মাইনাস v1 ইকুয়াল টু 12, এবার 1 and 2 কে কম্পেয়ার করব, কম্পেয়ারিং 1 and 2, কম্পেয়ারিং 1 and 2, 1 and 2 করলে মানে কি করে কম্পেয়ার করতে পারি, আমি করছি কি করলে আসবে বলো তো, 1 into 3 মাইনাস 1, ইকুয়েশন নাম্বার 1 into 3 মাইনাস
ইকুয়েশন নাম্বার 2 ইন্টু 2 করি, ঠিক আছে, তাহলে আসবে দেখো কি করে আসবে। 1 ইন্টু এটা মানে কি করলে 6v1, 6v1 মাইনাস 4v2, সরি 1 ইন্টু 3 করেছি আমি, ওয়েট এ মিনিট, 1 ইন্টু 3 করো, এটাকে 1 ইন্টু 3 করলে কি আসবে, 9v1 মাইনাস 6v2 ইকুয়াল টু 6, তাই না। আর এটাকে করলে কি আসবে, 9v2, সরি এটাকে 2 দিয়ে করলে প্লাস 6v2, আর এটা 9v1 v1 2v1, তাই না। সরি এটাকে যদি আমি করি, এটা 2 ছিল, এখানে এটা 2v1 ছিল না, মিস করে গেছি 2টা লিখতে। তো এখানে 4 মাইনাস 4v1 ইকুয়াল টু 12 তাই না। এবার এটাকে আমি কি করব, অ্যাড করব, সিম্পলি এখানে কি করব, অ্যাড করব। অ্যাড করলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এখানে অ্যাড হলে এটা কত আসবে, 5v1, 5v1 ইকুয়াল টু 30, তাহলে v1 ইকুয়াল টু কত, v1 ইকুয়াল টু আমার 30, 5 6 30, 6 ভোল্ট, 6 ভোল্ট। আর v2 ইকুয়াল টু কত, v2 ইকুয়াল টু কত, এখানে v1 এর ভ্যালু বসাও, 6 6 দুগুণে 12, 12 থেকে 2, 12 12 24, 3 8 24, 8 ভোল্ট, ঠিক আছে, 8 ভোল্ট এখানে বসাও না, এই যে এই জায়গাটায় বসাও, যে বুঝতে না পারো আরেকবার করে দেখাচ্ছি এটা। ওই 3v2 ইন v1 কোথায় বসাচ্ছি আমি, v2 2 নম্বর ইকুয়েশনে বসাচ্ছি, 3v2 মাইনাস 2 ইন্টু 6 ইকুয়াল টু 12 আছে। তো কি হবে, 3v2 ইকুয়াল টু কত আসবে, 6 দুগুণে 12 12 24, তাই না, 24, তাহলে v2 ইকুয়াল টু 3 আসছে 24, v2 ইকুয়াল টু 8 ভোল্ট, বোঝা গেল। এবার আসি আমার কোশ্চেনে কি দেওয়া আছে, দেখো কোশ্চেনে দেওয়া আছে কারেন্ট I1, I1 কি, I1 এর ইকুয়েশন যদি লিখি, যেখান থেকে কারেন্ট যাচ্ছে যা দূর পর্যন্ত যাচ্ছে, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 1, তাই না, বাই V1 মাইনাস V2 কত, V1 মাইনাস V2, V1 6 মাইনাস 8 ডিভাইডেড বাই 1, মানে কত, -2 অ্যাম্পিয়ার। মাইনাসের দাদা এখানে মাইনাসের সিগনিফিকেন্টটা কি, মাইনাসের সিগনিফিকেন্টটা কি, আমি আগেই বলেছি যেদিকে আমার ডিরেকশন মেনেছি তার উল্টো দিকে আসছে মানে মাইনাস আসবে, কন্ট্রাডিক্ট করলে, তার মানে আমার ডিরেকশন এইদিকে মেনেছি আমি, কিন্তু অ্যাকচুয়ালি কোন ডিরেকশনে কারেন্ট আসবে, এখান থেকে এইখানে কারেন্ট আসবে, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার এই দিক থেকে এইদিকে কারেন্টটা ফ্লো করবে, মানে অ্যাকচুয়াল ডিরেকশন এইদিকে হবে, ওই জন্য মাইনাস দিয়ে আসছে, আমার ডিরেকশনের সঙ্গে ম্যাচ করে নিই। সেম ভাবে I2 ইকুয়াল টু কত আসবে, I2 ইকুয়াল টু V1 মাইনাস 6 ডিভাইডেড বাই -0, লিখলে লিখলে পর না লিখলে, V1 কত আছে, 6 আছে, 6 মাইনাস 6 ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু কত আসবে, 0 অ্যাম্পিয়ার। তার মানে কি আমার এটা এই সার্কিট, এই লাইন দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এই লাইন দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এই যে এই মাঝখানের এই যে আমার এই ব্রাঞ্চটা যেটা আছে, এই ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, ঠিক আছে, এই ব্রাঞ্চটা মানে সার্কিটে থাকা না থাকা সেম ব্যাপার, অ্যাকচুয়ালি সেম না, সার্কিটের একটা ভুল বললাম আমি, কারণ এখানে 6 ভোল্ট আছে, এটা 6 ভোল্ট, মানে এখানে এই পয়েন্টের ভোল্টেজ 6 ভোল্টই মেইনটেইন করবে, এই ভোল্টেজটাই মেইনটেইন হবে, ঠিক আছে, বোঝা গেল আমার কথা। তো এবার I3 ইকুয়াল টু কত, I3 ইকুয়াল টু মানে এখান দিয়ে এই এটা আমার সার্কিটে কোনো পাওয়ার দিচ্ছে না, পাওয়ার ডিসিপেশন অবজারভেশনের কথা বললে এখানে আমার পাওয়ার দেবে না, এটা আমার পাওয়ার দেবে না, এই 6 ভোল্ট ব্যাটারিটা জাস্ট শুধু বাফার ইউজ করবে, এ কোনো কাজে দেবে না, ঠিক আছে, ঠিক আছে। আর I3 ইকুয়াল টু আমার কি, I3 ইকুয়াল টু কোন কারেন্টটা, V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 1, তাহলে কত, 8 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 8 অ্যাম্পিয়ার, বোঝা গেল আমার কথা। তাহলে অ্যাকচুয়ালি আমার কেউ যদি এবার এখানে জিজ্ঞেস করে এই দিক দিয়ে কারেন্ট কত যাচ্ছে, এই দিক দিয়ে কারেন্ট কত যাবে, ওটা বার করতে পারবে, এখান থেকে 2 ভোল্ট আসছে, আর এখান থেকে কত আসছে আমার, এদিক দিয়ে আবার 8, এখান থেকে 2, এদিক দিয়ে 8, ঠিক আছে, আর এই দিক দিয়ে আবার বেরোচ্ছে কত, এদিক দিয়ে বেরোচ্ছে কত আমার 2, তাহলে 12 অ্যাম্পিয়ার কারেন্ট টোটাল, সরি 2 8 অ্যাম্পিয়ার, তাহলে আমার এই দিক দিয়ে 8 অ্যাম্পিয়ার কারেন্ট আসতে হবে। 8 অ্যাম্পিয়ার কারেন্ট স্যাটিসফাই হচ্ছে কিনা ওটাও দেখে নাও, এদিক দিয়ে 8 অ্যাম্পিয়ার কারেন্ট স্যাটিসফাই হচ্ছে কিনা ওটাও দেখে নাও, আমি নেক্সট পেজে একটু দেখাচ্ছি এটাকে, ঠিক আছে। ওয়েট এ মিনিট, জিনিসগুলো এটা আমি প্রতিটা প্রতিটা জিনিস কত 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 মজার জিনিস আমি দেখাচ্ছি তোমাদের, 1 মিনিট দাও, 1 মিনিট আমাকে টাইম দাও, আমি তোমাদের একটু মজার জিনিস দেখাচ্ছি একটা। নেক্সট পেজে চলো, এখানে এটাকে আমি বড় করে নিই একটু, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এখানে ভালো করে লক্ষ্য করো, এই যে এইটা ছাড়ো, এটা দিয়ে এটা মুছে দিচ্ছি 1 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য এই ডিরেকশন গুলো মুছে দিচ্ছি, ঠিক আছে।
আমার এটা আগেই করে রাখালো, কিন্তু এত সুন্দর একটা জিনিস আসবে আমি বুঝতে পারিনি। আমি জাস্ট এটা এখনই ক্যালকুলেট করার সময় বুঝলাম যে এটা একটা সুন্দর জিনিস আছে, এটা দিয়ে তোমাদের কথা বলা যাবে। ঠিক আছে, ঠিক আছে। এখানে দেখো, এখানে ভালো করে লক্ষ্য করো জিনিসটা। ভালো করে লক্ষ্য করলে কি দেখতে পারবে তোমরা, এইদিকে কারেন্ট কত আসছে আমার, 6 অ্যাম্পিয়ার। 6 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। এই দিক দিয়ে কারেন্ট কত যাচ্ছে আমার, 0 অ্যাম্পিয়ার। এই দিক দিয়ে কারেন্ট কত আসছে আমার, মাইনাস আসছে, -2। এই দিক দিয়ে -2 আসছে, মানে এই দিক দিয়ে কত আসছে, 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে। এই দিক দিয়ে কারেন্ট কত আসছে আমার, এই দিক দিয়ে কারেন্ট আসছে আমার 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে। আর এই দিক দিয়ে I3 ভ্যালু কত আসছে আমার, I3 ভ্যালু আমার বেসিক্যালি আসছে 8 অ্যাম্পিয়ার, তাই না। I3 ভ্যালু আসছে আমার 8 অ্যাম্পিয়ার। 8 অ্যাম্পিয়ার। তাহলে এই দিক দিয়ে কারেন্ট কত আসা দরকার আমার, অ্যাকচুয়ালি এই দিক দিয়ে কারেন্ট কত আসা দরকার, এটা যদি আমি কেসিএল লাগাই, এই পয়েন্টে কেসিএল লাগাই তাহলে বুঝতে পারবো। কেসিএল লাগালে তাহলে কত আসছে তোমার, টোটাল ইনকামিং কারেন্ট হচ্ছে I প্লাস 2 টোটাল ইনকামিং ইকুয়াল টু টোটাল আউটগোয়িং 8 প্লাস 2, তাহলে I ইকুয়াল টু আসছে আমার 8 অ্যাম্পিয়ার। 8 অ্যাম্পিয়ার, এখানে আমার আসছে আমার 8 অ্যাম্পিয়ার। এটা এবার এই 8 অ্যাম্পিয়ারটাকে আমার ভ্যালিডেট করতে হবে। এখানে আমার 8 অ্যাম্পিয়ার যে আসলো এটা কোথা থেকে আসলো, দেখো আমি কি বললাম, এই পয়েন্টে কেসিএল লাগাচ্ছি। এবার এই দিক থেকে 6 অ্যাম্পিয়ার আসলো আমার এইখানে, এই দিক থেকে 6 অ্যাম্পিয়ার আসলো, এই দিক থেকে 0 অ্যাম্পিয়ার গেল, আবার উপর থেকে 2 অ্যাম্পিয়ার আসলো, তাহলে এই দিক দিয়ে কত যাবে, এই দিক দিয়ে 6 প্লাস 2 সমান সমান 8 অ্যাম্পিয়ার। মিললো কিনা, মিললো কিনা। এই এত সুন্দর বিউটিফুল জিনিস, এইটাই হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিউটিফুল জিনিস। প্রতিটা জিনিস প্রতিটা জায়গায় স্যাটিসফাই করবে। এখানেও দেখলে তুমি দেখতে পারো, এইখানে দেখলে এই দিক দিয়ে কারেন্ট কত যাচ্ছে, এদিক দিয়ে 0 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে কারেন্ট কত যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে কত আসছে, 8 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। ঠিক আছে। এবার এখানে 8 অ্যাম্পিয়ার আসলো, এই দিক দিয়ে 2 অ্যাম্পিয়ার গেল, আর এই দিক দিয়ে তাহলে কত কারেন্ট যাবে, 8 মাইনাস 2, তার মানে 6 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, তাই না। এই দিক দিয়ে 6 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, এখানে কত, 6 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, এদিক দিয়ে আমার কত গেল, 0 অ্যাম্পিয়ার। তাহলে থাকলো বাকি কত, এদিক দিয়ে 6 অ্যাম্পিয়ার। 6 অ্যাম্পিয়ারই তো যাচ্ছে। কত বিউটিফুল জিনিস বুঝতে পারলে, কত বিউটিফুল জিনিস বুঝতে পারলে। আর এই জিনিসটার মধ্যে দিয়ে কোনো পাওয়ার ডিসিপেট হবে না, এই জিনিসটার মধ্যে দিয়ে কোনো পাওয়ার ডিসিপেট হবে না, মানে এর আকর্ষে ভোল্টেজ অলওয়েজ 6 ভোল্ট থাকবে। তাহলে কত পাওয়ার ডেলিভার করবে, অ্যাবজর্ব করবে, এই পাওয়ার ডেলিভার 636 ওয়াট। 36 ওয়াট, 36 ওয়াট ডেলিভার করবে। এই এই এটা, তারপরে আমার এইটা এই 6 ভোল্ট পাওয়ার ডেলিভার করবে না, আর পাওয়ার ডেলিভার কে করবে, এইখানে V2 আমার কত ছিল, 8 ভোল্ট ছিল, 8 ভোল্ট, তার মানে এখানে প্লাস মাইনাস আমার কি হচ্ছে, প্লাস থেকে বেরোচ্ছে, প্লাস থেকে বেরোচ্ছে মানে কি, প্লাস থেকে বেরোচ্ছে মানে কি, পাওয়ার ডেলিভার করবে। 8 ইন্টু কত, 8 ইন্টু 2 16, 16 ওয়াট পাওয়ার ডেলিভার করবে, 16 ওয়াট পাওয়ার ডেলিভার করবে। ঠিক আছে, এটা পাওয়ার ডেলিভার করবে, 16 ওয়াট পাওয়ার ডেলিভার করবে। এইটা কি করবে, এদিক দিয়ে কারেন্ট আবার মাইনাসে ঢুকছে, প্লাসে বেরোচ্ছে, এটাও কি করবে, পাওয়ার ডেলিভার করবে। পাওয়ার ডেলিভার কত করবে, 10 ইন্টু 8, 80 ওয়াট, 80 ওয়াট পাওয়ার ডেলিভার করবে। ঠিক আছে, পাওয়ার ডেলিভার করবে। এই পাওয়ার গুলো কোথায় অ্যাবজর্ব হবে, এই প্রতিটা রেজিস্ট্যান্স 1 ওহম 1 ওহম 1 ওহম। তাহলে এখানে করে দেখবে, এটা আই স্কোয়ার আর করে দেখবে, এখানে হয়ে যাবে। এটা কি আসবে, এখানে 4 ওয়াট, এখানে এই রেজিস্ট্যান্সে পাওয়ার অ্যাবজর্ব করবে, এখানে 64 ওয়াট পাওয়ার অ্যাবজর্ব করবে। এ কত করবে আমার, এখানে কত, এখানে 8 করবে, এটাও 64 করবে, এটাও 64 করবে, এটা কোনো পাওয়ার অ্যাবজর্ব করবে না। ঠিক আছে, এগুলো যখন অ্যাড করবে দেখবে দুটোই ইকুয়াল আসছে। ঠিক আছে, আজকে আজ পর্যন্তই। এরকম ভিডিও চাইলে তোমরা আমাকে জানাবে, এরকম ইনডেপথ ইলেকট্রিক্যাল অ্যানালাইসিসের অ্যানালাইসিস চাইলে জানাবে। এগুলো দেখবে যোগ করবে, এই তিনটে যোগ করবে, আর এই তিনটে যোগ করবে, 64 প্লাস 64, 64 প্লাস 64 প্লাস 4 কত আসবে, 3 4 12 2 6 6 12 13, 132 ওয়াট। এটা যোগ করবে দেখবে 132 ওয়াট আসছে। এটা যোগ করে দেখো, 36 2, এটা যোগ করছি আমি 2, আর এখানে 3 3 4 8 8 একে 10 3 132। দেখলে, এগুলো কি অ্যাবজর্ব রেজিস্ট্যান্স এক পাশে অ্যাবজর্ব হলো, তাই না। 132 অ্যাবজর্ব, 132 ডেলিভার্ড, 132 অ্যাবজর্ব ওয়াট, 132 ডেলিভার্ড। তাহলে দেখলে কত বিউটিফুল জিনিস। ঠিক আছে, এরকম ইনডেপথ প্রতিটা সার্কিট নিয়ে আমরা আমাদের ক্লাসে অ্যানালাইসিস করি। যদি কেউ চাও তো জয়েন হতে পারো, বয়াল ব্যাচ লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, গুড নাইট, এতদূর পর্যন্তই।